কথায় আছে নেভার টু ওল্ড ফর এ টয় ট্রেন। সত্যি এই টয় ট্রেন বা খেলনা গাড়ির জার্নি আমাদের ফিরিয়ে নিয়ে যায় সেই ছেলেবেলায়। গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা কলকাতা থেকে নেতাজি এক্সপ্রেসে করে রওনা দিয়ে প্রায় 30 ঘন্টা জার্নি করে এসে পৌঁছেছিলাম কালকায়। আজকের পর্বে থাকছে কালকা থেকে সিমলা পর্যন্ত টয় ট্রেনে করে আমাদের যাওয়ার অভিজ্ঞতা। তাহলে চলুন 96 কিলোমিটার দীর্ঘ এক মনোরম যাত্রার অভিজ্ঞতার সাক্ষী হই আমরা। আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা ঠিক ভোর 5:20 নাগাদ পৌঁছেছিলাম কালকা স্টেশনে। এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত ট্রেন নেতাজি এক্সপ্রেস, যেটা একমাত্র ডাইরেক্ট ট্রেন হাওড়া থেকে কালকা পৌঁছানোর জন্য। এই হচ্ছে কালকার মেন রেলওয়ে স্টেশন। এখান থেকে সোজা এগিয়ে ডান দিকে চলে গেলেই আপনারা পেয়ে যাবেন কালকা সিমলা রেলওয়ে, যেখান থেকে এই শিবালিক এক্সপ্রেস এবং সিমলা যাওয়ার বাকি টয় ট্রেনগুলো ছাড়ে। কালকা থেকে সিমলা যাওয়ার জন্য সব থেকে প্রথমে যে ট্রেনটা ছাড়ে সেটা হলো এই শিবালিক ডিলাক্স এক্সপ্রেস, যেটা কালকা থেকে সকাল 5:45 ছাড়ছে আর প্রায় 5 ঘন্টা মতো সময় নেয় সিমলা পৌঁছাতে। এই ট্রেনের টিকিটের মূল্য হলো 595 টাকা। এই হচ্ছে শিবালিক এক্সপ্রেসের কোচ। 2:1 করে সিটিং অ্যারেঞ্জমেন্ট, বেশ বড় বড় কাঁচের জানালা রয়েছে, পর্দা দেওয়া রয়েছে, ভেতরে ওয়াশরুম রয়েছে, এদিকে রয়েছে কিছু ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট। তবে আমরা কিন্তু এই শিবালিক এক্সপ্রেসের টিকিট পাইনি। আমাদের ট্রেন ছিল সকাল 7টায়, যার নাম ছিল হিম দর্শন। কালকা থেকে সিমলা যাওয়ার জন্য আরও কয়েকটা টয় ট্রেন আপনারা পেতে পারেন, যেগুলো আমি স্ক্রিনে লিস্ট দিয়ে দিচ্ছি। তার মধ্যে একটা হলো 52453 কালকা সিমলা এক্সপ্রেস, যেটা 6:20 ছাড়ছে। প্রায় 5.5 ঘন্টা সময় নেয় এই ট্রেনটা সিমলা পৌঁছাতে। এর মিনিমাম ভাড়া 265 টাকা। এছাড়াও আছে হিমালয়ান কুইন, যেটা এই রুটের সব থেকে বিখ্যাত ট্রেন, যেটা 11:55 ছাড়ছে এবং বিকেলের দিকে পৌঁছাচ্ছে। এটাও প্রায় 5 ঘন্টা সময় নেয় সিমলা পৌঁছাতে। এটারও ভাড়া 265 টাকা। আর একটা ট্রেন যেটায় আমরা গিয়েছিলাম সকাল 7টায় ছেড়ে 12:20 সেটা সিমলায় পৌঁছাচ্ছে, তার নাম হিম দর্শন এক্সপ্রেস। আর এই ট্রেনের টিকিটের মূল্য 630 টাকা। হাতে অনেকটা সময় ছিল, তাই কালকা স্টেশনটা ঘুরে ঘুরে দেখছিলাম। স্টেশন থেকেই পাহাড় দেখা যায়। স্টেশনটা সত্যিই খুব সুন্দর, আর এখান থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের যাত্রাটা কতটা সুন্দর হতে চলেছে। এখানে কিন্তু ওয়েটিং রুমও আছে, আপনারা চাইলে সেখানেও ফ্রেশ হয়ে নিতে পারেন। 6:30 নাগাদ প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিল। ট্রেনের নাম হিম দর্শন এক্সপ্রেস। আগেই বললাম আমরা শিবালিক এক্সপ্রেসে টিকিট পাইনি, তাই বাধ্য হয়ে এই ট্রেনে টিকিট কেটেছিলাম। আর এই ট্রেনের টিকিটও আমাদের যাওয়ার 2 দিন আগে কনফার্ম হয়েছে, তার আগে পর্যন্ত কিন্তু ওয়েটিং লিস্টে ছিল। এই হচ্ছে কম্পার্টমেন্ট, এটা ভিস্তা ডোম কোচ। ওপর দিকটাও দেখুন পুরো কাঁচ রয়েছে, মানে যখন ট্রেন যাবে ওপরের ভিউটাও কিন্তু আমরা পাবো। আর এখানেও তাই 2:1 করে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বেশ বড় বড় কাঁচের জানালা রয়েছে, পর্দা দেওয়া রয়েছে। তবে এখানে কিন্তু ফুড ইনক্লুডেড নয়। এদিকে চার্জিং পয়েন্ট রয়েছে, সামনে এরকম ছোট জায়গা রয়েছে, ব্যাগ বা ছোটখাটো লাগেজ রাখতে পারেন, জলের বোতল রাখারও জায়গা রয়েছে। এটা হচ্ছে ট্রেনের একদম পেছন দিকটা। এখানেও ওপরে কাঁচের জানালা, এদিকে একটা দরজা রয়েছে, এই পাশে একটা রয়েছে ওয়াশরুম। তবে ওয়াশরুমে জল কিন্তু নেই, খুব এমার্জেন্সিতে ইউজ করতে পারেন। আচ্ছা, এই ট্রেনের সিটের বিশেষত্বটা একটু দেখিয়ে দিই। সিটগুলো কিন্তু দুদিকেই মুভ করা যায়, মানে আপনি যদি সামনের দিকে যাচ্ছেন তাহলে সিটটাকে এইভাবে করে আপনি সামনের ভিউ দেখতে পারেন, আবার পেছন দিকে যখন যাবেন সিটটা পেছন দিকে করে নিতে পারেন। ঠিক সকাল 7টায় কালকা স্টেশন থেকে আমাদের ট্রেন হিম দর্শন এক্সপ্রেস ছেড়ে দিল সিমলার উদ্দেশ্যে। আচ্ছা, এবারে এই কালকা সিমলা টয় ট্রেন সম্বন্ধে কয়েকটা কথা না বললেই নয়। কেন এই টয় ট্রেনে যাবেন? চণ্ডীগড় থেকে গাড়ি করে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় সিমলা, কিন্তু তবুও একটু দেরি করে কেন এই টয় ট্রেনে যাবেন তার কারণটা বলছি। এই কালকা সিমলা টয় ট্রেন হলো 96 কিলোমিটার দীর্ঘ একটা
ন্যারো গেজ রেলপথ, যা হরিয়ানার কালকাকে যুক্ত করেছে হিমাচলের সিমলার সাথে। এই 96 কিলোমিটার যাত্রা পথে এই ট্রেন এক মনোরম যাত্রার অভিজ্ঞতা উপহার দেয় আমাদের। এই যাত্রাপথে আছে 103টে সুড়ঙ্গ বা টানেল আর 864টা সেতু বা ব্রিজ। কালকা সমুদ্রপৃষ্ঠ থেকে 655 মিটার উচ্চতায় অবস্থিত, আর এই টয় ট্রেন বা খেলনা গাড়ি আপনাকে 655 মিটার উচ্চতা থেকে নিয়ে যাবে সিমলায় 2076 মিটার উচ্চতায়। আর সাথে উপরি পাওনা হলো যাত্রাপথে মনোমুগ্ধকর দৃশ্য। এই পুরো যাত্রাপথটি অতিক্রম করতে মোটামুটি 5 থেকে 5.5 ঘন্টা সময় লাগে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই, এই ট্রেনে কিন্তু ফুড এক্সক্লুডেড। তাই যদি ট্রেনে বসে ব্রেকফাস্ট সারতে চান তাহলে কালকা স্টেশন থেকে এরকম ব্রেড অমলেটের প্যাকেট আপনারা পেয়ে যাবেন। ইচ্ছা হলে নিতে পারেন, আর না হলে মাঝে 2-1টা হল্টিং স্টেশনে ছোটখাটো কিছু খাবারের দোকান পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা কিনে নিতে পারেন। এই কালকা সিমলা টয় ট্রেনকে বলা হয় ক্রাউনিং গ্লোরি অফ সিমলা। একের পর এক টানেল আর ব্রিজ পেরিয়ে এঁকে বেঁকে এই খেলনা ট্রেন যত ওপর দিকে চড়তে থাকে, চারপাশের সৌন্দর্য ততই মাত্রা দিয়ে বাড়তে থাকে। কালকা থেকে সিমলা পর্যন্ত মোট 18টা স্টেশন রয়েছে। তার মধ্যে বিখ্যাত কয়েকটা স্টেশন হলো অবশ্যই কালকা, হুম্মান, কোটি, সোনওয়ারা, বারোগ। এই বারোগ স্টেশনের একটা দারুণ গল্প আছে, সেটাও একটু পরে বলছি। এছাড়া আছে সোলান, কান্দাহাট, তারাদেবী, সামারহিল আর ফাইনালি সিমলা। ইংরেজদের আমলে এই সিমলা ছিল ভারতের গ্রীষ্মকালীন রাজধানী। সিমলাকে ভারতের বাকি অংশের সাথে সংযুক্ত করার জন্য 1898 সাল থেকে 1903 সালের মধ্যে নির্মিত হয় এই ন্যারো গেজ রেলপথটি। প্রথমে বাষ্পচালিত ইঞ্জিনে চললেও এখন এটা ডিজেল ইঞ্জিনেই চলে। ইউনেস্কোর তরফ থেকে 2004 সালে এই কালকা সিমলা টয় ট্রেনের রেলপথটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই যদি আপনি প্রথমবার সিমলা ভ্রমণে যান, অতি অবশ্যই কালকা হয়ে এই টয় ট্রেনের পথেই যান। সময় একটু বেশি হয়তো লাগবে, কিন্তু যা অভিজ্ঞতা এবং প্রকৃতির মনোরম দৃশ্যে সমৃদ্ধ হবেন তা সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে। এটা গেল টানেল নম্বর 30, এরপর 31, 32, তারপরেই আসছে সেই বিখ্যাত 33 নম্বর বারোগ টানেল। এবার আসছে সেই 33 নম্বর টানেল, যেটা এই রুটের লংগেস্ট বা দীর্ঘতম টানেল। এটা বারোগ টানেল নামে পরিচিত, আর এটা বিখ্যাত অথবা কুখ্যাত কারণ হন্টেড বা ভৌতিক টানেল হিসেবে। এর পেছনে একটা করুণ কাহিনী রয়েছে। ব্রিটিশ আমলে এই 33 নম্বর সুড়ঙ্গটি তৈরি করার দায়িত্ব পড়ে কর্নেল বারোগের ওপর। কর্নেল বারোগ তার অজ্ঞতাবশত এখানে একটি ভুল করে ফেলেন। তিনি তার শ্রমিকদের নির্দেশ দেন 33 নম্বর সুড়ঙ্গের খনন কার্য পাহাড়ের দুপাশ থেকে, মানে উভয় প্রান্ত থেকে শুরু করতে, এবং দুদিক দিয়ে খনন কার্য করতে করতে মাঝখানে এসে দুটি সুড়ঙ্গকে মিলিয়ে একটা সুড়ঙ্গে পরিণত করতে হবে। এক্ষেত্রে তার পরিমাপ এবং গণনায় বেশ কিছুটা ঘাটতি থেকে যায়, যার ফলে দুটি সুড়ঙ্গকে কখনোই একসাথে মিলিয়ে দেওয়া যায়নি। অনেক চেষ্টার পরেও যখন তারা সফল হন না, তখন কর্নেল বারোগের সিদ্ধান্তের উপর দলের কর্মীদের ক্ষোভ জন্মাতে শুরু করে, এবং কর্নেল নিজেও বুঝতে পারেন যে তার সিদ্ধান্ত আদতেই ভুল ছিল। কর্নেল বারোগ হতাশাগ্রস্ত হয়ে পড়েন।
ব্রিটিশ গভর্নমেন্ট এই মারাত্মক ক্ষতির জন্য কর্নেলের কাছ থেকে 1 টাকা ফাইন নেয় প্রাকৃতিক সম্পত্তি নষ্ট করার জন্য। পাশাপাশি কর্নেলের শ্রমিকরাও বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন, কারণ তাদের এতদিনের পরিশ্রম সব বিফলে যায়। দুদিকে যখন এরকম এক অস্বস্তিকর পরিবেশ, ঠিক তখনই ব্রিটিশ এই ইঞ্জিনিয়ার নিজের এত অপমান সহ্য করতে না পেরে দারুণ হতাশা থেকেই নিজেই নিজেকে গুলিবিদ্ধ করেন। শোনা যায় বারগের কুকুর তার মালিকের রক্ত দেখে তাকে বাঁচানোর জন্য ছুটে যায় বর্তমান বারগ রেলওয়ে স্টেশন চত্বরে। কিন্তু যখন সবাই এসে উপস্থিত হয় তখন বারগ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কর্নেলের মৃত্যুর পর H.S. হেলডিংটন নামে একজন মুখ্য ইঞ্জিনিয়ারকে নিযুক্ত করা হয় পুনরায় এখানে সুড়ঙ্গ নির্মাণের কাজ শুরু করার জন্য। হেলডিংটনও নাকি একই অসুবিধার মধ্যে পড়েছিলেন এবং কথিত আছে স্থানীয় এক সাধু বাবা ভালকু ওনার সাহায্য নিয়ে প্রাথমিক জায়গা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে গিয়ে এই সুড়ঙ্গটির খনন কার্য শুরু করেন এবং এটি শেষ হতে মোট খরচ হয় সেই সময়ে প্রায় 9 লক্ষ টাকা। 1900 সালে এর খনন কার্য শুরু হয় এবং শেষ হয় 1903 সালের সেপ্টেম্বর মাসে। 33 নম্বর সুড়ঙ্গটি দ্বারা কর্নেলকে সম্মান জানানোর জন্য এই সুড়ঙ্গটির নামকরণ করা হয় বারগ টানেল। স্থানীয় মানুষেরা আজও নাকি এখানে এই 33 নম্বর টানেলের আশেপাশে কর্নেল বারগের আত্মাকে ঘোরাঘুরি করতে দেখে থাকেন। কখনো তিনি তার কুকুরের সাথে ঘুরে বেড়াচ্ছেন, কখনো স্থানীয় মানুষদের সাথে কথা বলছেন, কখনো টানেলে কর্মরত কেউ ওনাকে দেখতে পাচ্ছেন। এরকম নানান রকম কথা প্রচলিত আছে। এই টানেলটা প্রায় 1143 মিটার বা 3750 ফুট লম্বা। এই রুটের দীর্ঘতম টানেল হলো এটাই, আর এই টানেলটা পার করতে প্রায় 5 মিনিট মতো সময় লাগে। কেমন লাগলো এই বারগ টানেলের গল্প? আপনি আগে জানতেন নাকি? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই সংক্রান্ত আরও কিছু তথ্য আপনার জানা থাকলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। 33 নম্বর টানেল পার করে আমরা এসে পৌঁছালাম বারগ স্টেশনে। এই বারগ স্টেশনে ট্রেন মোটামুটি 9-10 মিনিট মতো দাঁড়ায়। এখানে অনেক খাবারের জায়গা রয়েছে, স্টল রয়েছে। এখান থেকে আপনারা মানে সকালের ব্রেকফাস্ট যদি ট্রেনে না নিয়ে থাকেন এখান থেকে নিতে পারেন। এদিকে বসার জায়গা রয়েছে, ওয়েটিং রুম রয়েছে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বারগ স্টেশন থেকে। এত সুন্দর স্টেশনের সাথে এত করুণ একটা কাহিনী জড়িয়ে আছে, ভাবলেই মনটা কেমন যেন খারাপ হয়ে যায়। একের পর এক টানেল স্টেশন পার করে ট্রেন যত ওপর দিকে চড়তে থাকে বদলে যেতে থাকে আশেপাশের দৃশ্যপট। আমরা এপ্রিল মাসে গিয়েছিলাম, আর এই যে লাল ফুলের শাড়ি দেখছেন এগুলো সব রডোডেনড্রন। এপ্রিল মাস করে গেলে দুপাশে রডোডেনড্রন ফুলের সমারোহ দেখতে পাবেন। আর এই ফুল শুধু গাছে নয়, রেল লাইনের দুপাশেও ছড়িয়ে রয়েছে অজস্র। এখন যে রাস্তা ফুলে ঢেকে রয়েছে, এটাই যদি আপনারা ডিসেম্বরের শেষের দিক থেকে ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে যান তখন কিন্তু এই পুরো রাস্তাটা বরফে ঢাকা পাবেন। তার দৃশ্য কিন্তু আরও মনোরম। ইচ্ছা আছে একবার বরফের সময় এই রাস্তায়
এই টয় ট্রেনের সফর করা। এবার আমরা যে স্টেশন পার করছি তার নাম সামার হিল, আর ঠিক এর পরের স্টেশনই সিমলা। আর সম্ভবত এটাই আমরা লাস্ট টানেল পার করছি সিমলা পৌঁছানোর জন্য। প্রায় 5 ঘন্টা 20 মিনিটের এই ট্রেন জার্নি স্মৃতির মেমোরি কার্ডে থেকে যাবে সারা জীবন। সত্যিই এই 5টা ঘন্টা কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। প্রকৃতির সান্নিধ্য তো আছেই, আর তার সাথে সেই যে খেলনা গাড়িতে চড়ে ছেলেবেলায় ফিরে যাওয়া, কখনো ট্রেনের জানলা দিয়ে বাইরে দেখা, কখনো দরজা দিয়ে ঝুঁকে পড়া, কখনো সিঁড়ি দিয়ে নেমে আবার উঠে পড়া, এইসব করতে করতেই কখন সময় কেটে গেল বুঝতেই পারলাম না। আচ্ছা, আগে যেটা বলেছিলাম সম্ভবত শেষ টানেল, ওটা কিন্তু শেষ টানেল ছিল না। এখন আমরা যেটা পার করছি 103 নম্বর টানেল, এটাই কিন্তু সিমলা পৌঁছানোর জন্য লাস্ট টানেল। ওই যে 103 নম্বর টানেল পেরিয়ে আমরা এখন ঢুকছি সিমলায়। পাইন গাছের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে সুন্দরী সিমলা শহর। সিমলা আমার এই প্রথম আসা, সেই জন্য ভীষণ এক্সাইটেড। আজ তো সবে প্রথম দিন, এখনো পড়ে আছে সিমলা, মানালি, কাসল। দারুণ মজা হবে বুঝতেই পারছি। আর এই সব কিছুর যাবতীয় এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে। তাহলে সঙ্গে থাকুন আমাদের এই সিমলা ট্রিপের। এটা তো সবে শুরু হলো। ওই যে ডায়লগ আছে না, পিকচার अभी বাকি হে মেরে দোস্ত। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন অথেন্টিক ব্যঞ্জন। ঠিক 12টা 20 নাগাদ আমরা সিমলা স্টেশনে পৌঁছালাম। এই হচ্ছে সিমলা স্টেশন। এই হলো সিমলা স্টেশন। আমরা যে ট্রেনে এসেছিলাম সেই ট্রেন ছেড়ে চলে যাচ্ছে। এই স্টেশন চত্বরে আপনারা অনেক কুলি পেয়ে যাবেন। যদি আপনাদের লাগেজ বেশি থাকে সেক্ষেত্রে আপনারা কুলিদের সাহায্য নিতে পারেন, তবে অতি অবশ্যই দর দাম করে নেবেন, কারণ ওনারা রেট কিন্তু অনেকটাই বেশি বলেন। স্টেশন থেকে বাইরে বেরোনোর যে রাস্তাটা সেটা কিন্তু এরকম স্লোপিং করা। যদি সাথে ট্রলি থাকে তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, আপনারা ট্রলিটা টেনেই এই রাস্তা দিয়ে উঠে যেতে পারেন। আমরা চলে এসেছি সিমলা স্টেশনের বাইরে। যদি আপনারা 4 হুইলার বুক করেন তাহলে কিন্তু গাড়ি একদম স্টেশনের পাশ পর্যন্তই চলে আসবে, মানে স্টেশনের বাইরে এখানেই আপনি গাড়ি পেয়ে যাবেন যদি 4 হুইলার বুক করেন। আর আমরা যেহেতু বড় গ্রুপে ছিলাম, আমাদের 14 জনের গ্রুপ ছিল, সেই জন্য আমরা বুক করেছিলাম 14 সিটার যে ট্রাভেলার বাসগুলো হয় সেগুলো। এই ট্রাভেলার বাসগুলো কিন্তু স্টেশন চত্বর পর্যন্ত আসে না। এখান থেকে বেরিয়ে আরো 3 থেকে 4 মিনিট হেঁটে আপনাকে পৌঁছাতে হবে বাসের কাছে। আর সিমলাতে আমাদের ওয়েলকাম জানালো এরা। যাই হোক, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব ঠিক এইখান থেকেই কিন্তু শুরু করব। এখন যাচ্ছি আমরা আমাদের সিমলাতে যে হোটেল বুক করা রয়েছে সেখানে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সেই গল্প থাকছে পরের পর্বে।